আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি পাকিস্তানি স্টাইলে ড্রেস কাটিং অ্যান্ড স্টিচিং। প্রথমে আমি এখানে প্লেন কাপড় নিয়ে নিয়েছি 2.5 গজ পরিমাণ, আর লেসটা নিয়েছি 5 গজ পরিমাণ। আর বক না করে সোজা চলে যায় ড্রেসটা কাটিং এ। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি, এটা খোলা সাইড আর এটা বন্ধ সাইড। প্রথমে শোল্ডারের মাপটা দিয়ে দিব, 6.5 ইঞ্চিতে শোল্ডারের মাপটা দিয়ে নিচ্ছি। শোল্ডারের লম্বা রাখবো 7 ইঞ্চি, হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আরমোলের শেপ দিয়ে নেব। আর ফ্রন্ট সাইডের জন্য তালপাট কাটার জন্য কাপড় আমি একটা বেশি করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। বডি রাখবো 36 ইঞ্চি, 36 ইঞ্চির 4 ভাগে হয় 9 ইঞ্চি। কোমর রাখবো 16 ইঞ্চি, 16 ইঞ্চির 4 ভাগে হয় 8 ইঞ্চি, 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিই। হিপের জন্য 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, হিপও রাখবো 36 ইঞ্চি। দাগ অনুযায়ী লাইনগুলো ড্র করে নেব। লাইনগুলো ড্র করার পর আরো 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছি কাটিং করার জন্য। চাইলে এখানে 1 ইঞ্চিও রাখা যাবে। সবগুলা লাইন দেওয়ার পর লাইনগুলো ড্র করে নেব। দামানের চড়া রাখবো 25 ইঞ্চি, আর এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ। দামানের চড়ার লম্বার মাপটা দিয়ে হিপ থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে নেব। লাইনগুলো দেওয়া হয়ে গেছে, এখন কামিজটা কাটিং করে নেব। এইখানে জামার ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড দুটো একসাথে আছে, সেজন্য তালপাটটা পরে কাটিং করে নেব। জামাটা কাটিং করা হয়ে গেছে, শোল্ডারে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে কাটিং করে নেব। এখন নেকলাইনটা রেডি করব। এখানে আমি পেপার বক্রম নিয়ে নিয়েছি। গলার চওড়া রাখবো 3 ইঞ্চি, লম্বা রাখবো 7 ইঞ্চি। বি শেপ রাখবো নেকলাইনটা, সেজন্য বি শেপে কাটিং করে নিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দেবো, এতে নেকলাইনের ফিনিশিংটা সুন্দর হবে। পেপার বক্রমের লম্বা রাখছি 15 ইঞ্চি আর চওড়া রাখছি 13 ইঞ্চি। যেহেতু আমি গলাটা বি শেপে রাখছি, নিচের অংশ থেকে আমি এটাকে বি শেপ করে নেব। মার্জিন করার পর কাটিং করে নেব। পেপার বক্রমটা মাঝখান থেকে কেটে আলাদা করে নেব। পেপার বক্রমটা কাটিং করার পর কাপড়ের সাথে আয়রন করে নেব, এতে পেপার বক্রমটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর এখন নেকলাইনে যে প্যাচটা রেডি করব, তার জন্য লেসগুলোকে কেটে কোনা করে এগুলাকে বসায় আয়রন করে নেব। এখানে আমি B6000 গ্লুটা ইউজ করতেছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে, লেসগুলো সরে যাবে না। লেসগুলোর মাঝখানে ডিফারেন্স আমি 3 ইঞ্চি করে রেখেছি। এক সাইডের পেপার বক্রমটা রেডি হয়ে গেছে, এখন দ্বিতীয় সাইডটাও রেডি করে নেব। গ্লু দেওয়ার পর একটু আয়রন করে নেব, তাহলে গ্লুগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দুই পাশেই প্যাচটা রেডি হয়ে গেছে। যে লেসগুলো গ্লু দিয়ে আটকে নিয়েছি, এখন এগুলো সেলাই করে নেব। উল্টো সাইড করে সেলাই দিচ্ছি, তাহলে লেসগুলোর ফিনিশিং সুন্দর হবে। সবগুলো লেস দিয়ে এক এক করে সেলাই করে নেব। 2 সুতা করেই সবগুলো লেসই অ্যাটাচ করে নেব। লেসগুলো অ্যাটাচ করার পর মাঝখানে 2টা প্লিটস দেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবগুলো সমানই থাকে। সবগুলো প্লিট দেওয়া শেষ, এখন মাঝখানটা জয়েন করে নেব সেলাই করে। মাঝখানে জয়েনের সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্লিটসগুলো যেন নিচের দিকেই থাকে। জয়েন করার পর এখন প্যাচটা রেডি হয়ে গেছে। প্যাচটার চারপাশে আমি আয়রন করে নিয়েছি। এখন গ্লু দিয়ে লেসটা অ্যাটাচ করে নেব চারপাশে। লেসটা অ্যাটাচ করার সময় অবশ্যই কোনাগুলোতে লেসের একটু কাটিং করে নেব, তাহলে লেসটা ফিনিশিং এর সাথে বসে যাবে। গ্লু দিয়ে অ্যাটাচ করার পর লেসটা আয়রন করে নেকটা কাটিং করে নেব। ফাইনালি নেকলাইনের প্যাচটা রেডি হয়ে গেছে।
নেকটা কাটিং করার পর ফ্রন্ট সাইডকে উল্টো করে দিয়ে নেকলাইনের ফ্যাসটাকে উল্টো করে দিয়ে তার উপর বসে সেলাই করে নেব। তাহলে দুটো সোজা সাইড করলে সোজা হয়ে যাবে। নেকটা সেলাই করার পর এক্সট্রা কাপড়টা কাটিং করে নিব। ছোট ছোট কিছু কাট দিয়ে নেব, তাতে গলার ফিনিশিংটা সুন্দর হবে। নেক লাইনটা সেলাই করার পর এখানে আমি আরো একটা 2 সুতা গ্যাপ রেখে একটা সেলাই দিচ্ছি নেক লাইনের ফিনিশিং এর জন্য। 2 সুতা উপরে সেলাইটা দেওয়ার পর নেক লাইনটাকে সোজা করে প্যাচটার উপরে পিন দিয়ে সেট করে তার উপরে সেলাই দিয়ে নেব। পিন দিয়ে সেট করলে নেক লাইনটা একবারে সোজাই থাকবে, সরে যাবে না। চাইলে পিনের জায়গায় এখানে গ্লুটা ইউজ করতে পারবে, গ্লুটা ইউজ করলে এটা একবারে অ্যাটাচ হয়ে যাবে। নেকলাইনটা রেডি করার পর ব্যাক সাইডের নেকটাও রেডি হয়ে গেছে। এখন ফ্রন্ট সাইডটাকে সোজা করে রেখে ব্যাক সাইডটা উল্টো করে দিয়ে দুইটা শোল্ডারই জয়েন্ট করে নেব। 1/2 ইঞ্চি কাপড় রেখে শোল্ডারটা জয়েন্ট করে নেব। শোল্ডার জয়েন করার পর এখন স্লিভসটা রেডি করব। এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি, এটা খোলা সাইড আর এটা বন্ধ সাইড। স্লিভসের লম্বা রাখবো 23 ইঞ্চি, আমি 25 ইঞ্চি কাপড় নিয়েছি সেলাই সহ। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আর্মহোলের শেপ দিয়ে নেব। স্লিভসের মুখে চওড়া রাখবো 7 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিচ্ছি সেলাই সহ। দাগ কেটে লাইনগুলো ড্র করে নেব। লাইনগুলো ড্র করার পর এক্সট্রা ফ্যাব্রিক্সটা কাটিং করে নেব। স্লিভসের লম্বাটা কম বেশি সাইজ অনুযায়ী রাখা যায়। আমার ফুল স্লিভ পছন্দ, সেজন্য আমি ফুল স্লিভসটাই রাখছি। স্লিভসটা কাটিং করা হয়ে গেছে, এখন স্লিভসটা রেডি করব। স্লিভসে আমি লেস ইউজ করব। আগে আমি গ্লু দিয়ে লেসগুলোকে অ্যাটাচ করে নিয়েছি যাতে এগুলো সরে না যায়। তারপরে 1/2 ইঞ্চি কাপড় দিয়ে এগুলোকে ভাঁজ দিয়ে লেসগুলো জয়েন করে নেব, তাতে ফিনিশিংটা সুন্দর আসবে। দুইটা লেসে জয়েন করার পর মাঝখানে জায়গাটা আমি দুইটা করে ফ্লিটস দিয়ে নেব। দুইটা ফ্লিটস দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লিটসগুলো যেন সমানই থাকে, কোনো দিকে কম কোনো দিকে বেশি যেন না হয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। দুইটা স্লিভসে আমার রেডি করা হয়ে গেছে। এখন এটা শোল্ডারের সাথে জয়েন্ট করে নেব। চাইলে আগে শোল্ডারের সাথে এগুলোকে পিন দিয়ে সেট করে তারপরে সেলাই করতে পারবে, বাট আমি এমনিতেই সেলাই করতে পারি, সেজন্য আর আমি পিন দিয়ে সেট করি নাই, নর্মালি সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই সবগুলো সেলাই ডাবল সেলাই দিয়ে নেব। স্লিভসগুলো অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি এটাকে 2 সাইডে সেলাই দেব। তার জন্য জামাটাকে আমি উল্টো করে নিয়ে সাইজ অনুযায়ী এটাকে সেলাই করে নেব। আর যদি এমনিতে সেলাই করতে অসুবিধা হয় বা অনেকে সেলাইটা সোজা হয় না, সেজন্য আগে দাগ দিয়ে তারপর সেলাই করলে সেলাইটা একবারে সোজা হবে। এখানে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগের উপর সেলাই করতে পারো, এতে করে সেলাইটা সোজা থাকবে আর নড়চড় হয় না। দুই সাইডে আমি ডাবল সেলাই করে নিয়েছি। সাইড ফাড়াটা সেলাই করার জন্য আমি কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে পিন দিয়ে সেট করে নিচ্ছি।
ভাঁজে সেলাইটা দেওয়ার পর কিনারাতে আমি আরো একটা সেলাই দিয়ে নেব। দামানে আমি লেস ইউজ করব, তার আগে লেসটা সেলাই দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তারপর আবার উল্টো সাইড দিয়ে ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিলে এর ফিনিশিংটা সুন্দর হয়ে যাবে। তো ফাইনালি আমার ড্রেসটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনাল লুকটাও দেখে না। ড্রেসের নেকলাইন এবং স্লিভসটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন রেডিমেড কোনো পাকিস্তানি ড্রেস পরছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ড্রেসটা। রোদের কারণে দূর থেকে ড্রেসের কালারটাই বোঝা যায় না, কি কালার বা ডিজাইনটাও ঠিকভাবে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি অনেক সুন্দরই হয়েছে ড্রেসটা। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।